অবশেষে ২২ বছর পর দিল্লি হাইকোর্টের এক রায়ে ঢাকার এক যুবককে মুক্তি দিল বাংলাদেশ সরকার। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে দিল্লি হাইকোর্টের সেই আদেশ পৌঁছালে মঙ্গলবার মুক্তি পান আসিফ বিন নাইম। মুক্তি পেয়ে নাইম চ্যানেল 24-কে বললেন, তার সাথে অন্যায় হয়েছে। ভারত ও বাংলাদেশের আইনজীবীরা বিনামূল্যে তাকে আইনি সেবা দিয়েছেন। মাসুদুর রহমানের রিপোর্ট। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। কখনো কখনো ভাবতাম আমি এটা কি আমি কোনো সময় মুক্তি পাবো নাকি। আগস্ট 2004 দিল্লির মানসারের পার্ক এলাকায় একটি বাসায় ডাকাতি ও হত্যার অভিযোগে গ্রেপ্তার হন আসিফ বিন নাইম সহ মোট 6 জন। এ ঘটনায় 2010 সালের ট্রায়াল কোর্ট ও 2014 সালের দিল্লি হাইকোর্ট আসিফ সহ 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়, যা বহাল রাখে ভারতের সুপ্রিম কোর্টও। শুরু হয় আসিফের ভারতের তিহারের জেল জীবন। একদিন একটা মার্ডার হয়ে গেছে। মার্ডার হয়েছে এবার আমি রাত্রে 8টার সময় যাইতেছি আমার বাসায়। ওই সময় আমারে পুলিশে ধরছে, থানায় লেগে গেছে। দেখি অনেক পুলিশ এবং অন্য মানুষ দেখতেছি। আন কইতেছে এরা 6 জনে মার্ডার করছে, এগো 5 জন পাইছে। ঠিক আছে, আর আমার মারতে আছে, কইতেছে তুই বিয়ের লাগে আসলে আমি তো ছিলাম না, আমি তো জানি না কিছু। আর আমার মারতে আছে 2-3 বার মারছে। এরপর আমার লাগে ওই যে পোলাপান আসলে এরা কয় তুই হয় কা সব কথা এলে আর মারবে না তোরে। আমি সাহেবর যা জিগাই আমি কেতাম হয়। তবে করোনার সময় আসিফকে রিপ্যাট্রিয়েশন অব প্রিজনার্স অ্যাক্ট 2003-এর অধীনে ঢাকায় পাঠানো হয়। শর্ত জুড়ে দেওয়া হয় বাকি সাজা বাংলাদেশের কারাগারে খাটতে হবে। তবে আসিফ ভারত সরকারের কাছে বারবার সাজা মওকুফের আবেদন করেও ব্যর্থ হয়। অবশেষে ভারতের দিল্লি হাইকোর্ট এক আবেদনের প্রেক্ষিতে 17 ফেব্রুয়ারি আসিফকে মুক্তির নির্দেশ দেন, যা 21 এপ্রিল পৌঁছায় কাশিমপুর কারাগারে। 22 বছর পর মুক্ত হলেন তিনি। যদিও সে 27 বছর ছিল, এই 21 বছর 5 মাস হয়ে যাওয়ার পরে তাকে প্রি ম্যাচিউর রিলিজের জন্য উপযুক্ত মনে করে ওই রিট পিটিশনে আদেশ হয়। ওই আদেশের কপিটি ফরেন মিনিস্ট্রি হয়ে তারপর হোম মিনিস্ট্রি হয়ে জেল কর্তৃপক্ষের কাছে যায়। এই আদেশের পরই আজকে সে মুক্তি লাভ করে। আসিফের হয়ে ভারতের আদালতে বিনামূল্যে মামলাটি লড়েছিলেন আইনজীবী সার্থক ম্যাকগন। বললেন, একজন অসহায় মানুষকে সাহায্য করতে পেরে তার স্বস্তি বোধ হচ্ছে। He just called me one day and said, "Sir, मुझे निकाल लो, मैं अभी भी फंसा हुआ हूँ बांग्लादेश जेल में. I want him out because he has asked for help, and when someone asks for help, I try to do the best I can." I just got a call from him in 2023. I was representing him in India in 2020 actually, for his parole matter. Foreigners don't get paroles in India, so we were trying for him. মুক্তি পেয়ে আসিফ বললেন, এখন তিনি বিয়ে করবেন, সংসারী হবেন। তিহার জেলে যে প্রশিক্ষণ নিয়েছেন তা কাজে লাগাবেন। আমি বাড়ি যাওয়ার পর আমি একটা দোকান, ছোটো মোটো একটা দোকান উঠাইয়া দর্জির মেশিন কিনে দর্জির কাজ করব। আসিফ ছাড়াও আরও প্রায় 10 জন সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন, যারা ভারতের সাজাপ্রাপ্ত হয়েও বাংলাদেশে কারাভোগ করছেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।